এখন যদি দুজন থাকে আমি দুজনকে করে নেব। আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে গিয়েছিলাম একদম মাটির বাড়িতে, যেখানে সব মাটির মানুষরা থাকে। তো মাটির মানুষ কেন বলছি, কারণ ওখানে মানুষগুলো এত ভালো, এত সুন্দর আর এত হেল্পফুল যে কিছু কিছু মানুষ তো ভয় পাচ্ছিল। আমি ফেশিয়াল করতে গেছিলাম, তো যেহেতু হুট করে ফেশিয়াল করতে গেছি, তো এখানে উনি বলছে না আমি আইব্রো ছাড়া কিছুই করি না, আমি হচ্ছে শুধুমাত্র আইব্রো করি, আমার মুখে কিছু বেরিয়ে যাবে। তো কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, দেখো। তুমি করবে নি পুরো করতে বলতে হবে পুরো মুখের ইয়ে করি বলতে বাবা। তো ঠিক আছে, আর মাসমাকে করে জীবনে সাবান মাখিনি। হ্যাঁ মুখে করে দাও। আচ্ছা ঠিক আছে, মুখে সাবান মাখিনি। অনেকে বলছে যে মাসিমাকে বলেছে মুখে সাবান মাখি না, হ্যাঁ কেন। তো টোটাল আমি আস্তে আস্তে এই মাসিমাকে ফেশিয়াল করাচ্ছিলাম। এনার এজ হচ্ছে, উনি ঠিক মতন বলতে পারছি না, তো 65 অ্যাবভ হবে। তোমরা দেখে বলো এনার এজ কত, কারণ অনেকটাই ওল্ড ওম্যান ছিলেন উনি। তো উনি খুবই ভালো একটা মাটির মানুষ। অনেকক্ষণ ওনার সাথে গল্প হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে। পাশে আবার একজন এসেছিলেন, উনিও ফেশিয়াল করবেন। উনি বলছেন কিন্তু লাইটিংয়ের জন্য আমি ভালো করে ওনার চেষ্টা দেখাতেই পারিনি, তবে উনিও খুব ভালো। ওনার বাড়ি হচ্ছে বারাসাতে। তো আমার সাথে তো অনেক 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 কথা বললো। তারপরে অনেক মানে ওখানে গিয়ে এর বাড়ি তার বাড়ি মানে সবার বাড়ি থেকে অনেক লোক এসে গেছে। তো যেহেতু ওখানে এত সুন্দর মাটির মতন মানুষরা থাকেন, সেখানে কথা গল্প করার কোনো মানে মানুষ একা বলে নিজেকে কখনো মনেই করতে পারবে না। আমরা যারা শহর অঞ্চলে থাকি, নিজেদের ঘরের ভেতরে থাকি, কেউ হয়তো কারোর সাথে কথা বলি না, ফোনের মধ্যে থাকি, কিন্তু ওখানকার মানুষগুলো আমি দেখলাম ফোনটা তো দূরে থাক, একে অপরের সাথে কথা বলতে, গল্প করতে, কার বাড়িতে কী সমস্যা, কী বৃত্তান্ত, সব কিছু ওনারা খোঁজ রাখেন। আর এত সুন্দর গল্প করছিলেন সবাই মিলে, মানে একটা সেকেন্ডের জন্য বোর হবে না যে ফেশিয়াল করছি বা কিছু। পাশে একজন এসে কন্টিনিউ কথা বলে যাচ্ছেন, আমার সাথে গল্প করে যাচ্ছেন। খুব সবাই মিলে এত মজা করছিলাম বলার মতন না। একদম গ্রামে ওনারা কখনো কোনোদিনও ফেশিয়াল করেনি। তো ফেশিয়ালটা শুধু শুনেছেন, বিউটিশিয়ানের একটা সার্ভিস ওনারা শুনেছেন, কিন্তু ওনারা যে আমাকে করতে দিয়েছেন এটাই অনেক। দুজন করতে দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ সবার সাথে কথা বলে যাচ্ছিলাম, গল্প করে যাচ্ছিলাম। আর খুব কালকে খুব মজা হয়েছিল ওনাদের সবার সঙ্গে মিশে। তো এত সুন্দর একটা পরিবেশ, আর গ্রাম্যভাবে ওখানে সব কিছু, একে অপরের বাড়ি একদম পুরো পাশাপাশি বাড়ি। আর বাড়িগুলো এত সুন্দর করে গোছানো আছে, মাটির বাড়ি এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন, কিছু বলার মতন না। তো আমি ক্যামেরাটা কিছুতে সেট করতে পারছিলাম না। কালকে গিয়ে তো দেখি আমার হঠাৎ করে ক্যামেরা স্ট্যান্ডের একটা স্ট্যান্ড ভেঙে গেছে। তো যা হোক করে ক্যামেরাটা ওইভাবেই ছোটোভাবে সেট করে আমি ভিডিওটা করছিলাম। এরকম প্রবলেমে পড়বো হঠাৎ করে আমি বুঝতে পারিনি। তো অনেক গল্প করছিলাম, ওখানে একজনের গল্প হচ্ছিল একটা বাড়িতে নাকি হঠাৎ করেই বিয়ে করে নিয়েছিল। তো এই সমস্ত গল্পই শুনছিলাম। তো খুব মোটামুটি মজা লাগছিল। তোমার ব্লগটা দেখো, তোমাদের সবাই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি সবার ভালো লেগে থাকে আর আমার বিউটিশিয়ান সার্ভিস যদি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, অবশ্যই সার্ভিস দেবো। আর ওল্ড ওমেনদের জন্য টোটালি ফ্রি সার্ভিস থাকে। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। সাংঘাতিক ব্যাপার, লোকে বিয়ে করার জন্য এত 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 ইয়ে কেন? বিয়ে করে কি করবে? এই তো বিয়ে করে আমরা হচ্ছে বিয়ে করার জন্য, সংসার করার জন্য মাসাজ করেছিলাম সুন্দর করে। তো পাশে ওখানে উনি বলছিলেন যে আমার এই দাগগুলো কী করে উঠবে। পিগমেন্টেশনের দাগ হয়ে গেছিলো ওনার মুখে প্রচণ্ড পরিমাণে, কারণ উনি কোনোদিনও ফেশিয়াল করেননি, শুধু ফেশিয়ালের নাম শুনেছিলেন। তো যেহেতু অনেকটা দাগ হয়ে গেছিলো, উনি বলছিলেন এগুলো কী করে কমবে। আমি বলি আমি অবশ্যই ক্রিম বলে দেবো, আর ফেশিয়ালটা করুন, আমি আর নেক্সট বার এসে আবার ফেশিয়াল করে দেবো, তখন আশা করি আপনার দাগগুলো অনেকটা কমে যাবে আর খুব ভালো একটা রেজাল্ট দেবে। তো যাই হোক, আমি যেহেতু একটা ভেগানিক প্রোডাক্ট দিয়ে কাজটা করছিলাম সবাইকে, তারপর আমি মাস্ক লাগিয়ে দিচ্ছিলাম। তো সকল মানুষগুলোর মধ্যে কোনো জটিলতা নেই, এরা সর্বদা মানুষকে মন থেকে বিশ্বাস করে,
মানুষকে নিজের মনের কথা সরাসরি বলে দেয়। যেখানে মানুষ এখন শহরে যে যার মতন সে তার ব্যস্ত, কিন্তু গ্রামের মানুষগুলো মাটির ঘরে থাকলেও তারা ওনাদের এক একটা কথা সত্যি খুবই অমূল্যর মতন। ওনারা যেখানে বলেছেন যে কোনো অভাব নেই, যেখানে মাটির ঘরে থেকেও যেখানে ওনারা বলতে পেরেছেন যে আমাদের বাড়িতে কোনো অভাব নেই, সেখানে মানুষগুলোকে যথেষ্টভাবে সম্মান দেওয়া দরকার। কারণ ওনাদের চাহিদা নেই, চাহিদা এতটাই কম যে ওনারা যতটুকু পেয়েছেন ততটুকুর মধ্যেই খুশি। আর এদিকে শহরে যে সমস্ত মানুষগুলো থাকেন, আমি বলবো না যে ওনারা খারাপ, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা বিশাল বিশাল বড় একটা চাহিদা থাকে যে এটা হবে, সেটা করবো, ওটা করবো, কিন্তু এনাদের মানুষদের মধ্যে যতটুকু আয় আছে ততটুকুর মধ্যে খুব সুন্দরভাবে হাসি খুশি হ্যাপিলি এত সুন্দর প্রত্যেকটা মানুষ কাছে এসে এত ভালো ব্যবহার করেছে, ভালোবাসা দিয়েছে, যেখানে বলার মতন না। একটা অচেনা মানুষকে দেখলেই যেখানে অচেনা মানুষ অনেক কিছু বলতে পারে যে কেন, কিসের জন্য, সেখানে মানুষগুলো খুব সোজাভাবে সরলভাবে আমার সঙ্গে তো মাসিমা অনেক গল্প করেছেন। তো অনেক কথা আমার সাথে হচ্ছিলো। উনি এটাও বলেছেন যে ওনার ছেলের জন্য মেয়ে দেখতে। তো যাই হোক, অনেক পার্সোনাল কথা উনি শেয়ার করেছেন মন থেকে বিশ্বাস করে, তো সেগুলো আমি প্রত্যেকটা বলবো না। তারপরেও কথা হচ্ছে, উনি মানুষটা খুবই 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 ভালো। ওনার মেয়ে, আমি দিদিভাই বলি ওনাকে, দিদিভাই কথা বলে তারপরে ফেসিয়ালটা করিয়েছি। তো ওনার ফেসিয়াল করার পরেও একটু হলেও মুখের ট্যানটা রিমুভ হয়েছিল, কারণ উনি কোনোদিনও করেননি। আর গ্রামের মানুষ এই যেটা পাচ্ছে সেটা পাচ্ছে সেটা মুখে মেখে নিচ্ছে। আর উনি খুবই খুশি হয়েছিলেন, কারণ ওনার কখনো ফেসিয়াল করেনি, একটু ভয়ও পাচ্ছিলেন, কারণ ওনার একটু ঠান্ডার ধাতও ছিল, যদি ঠান্ডা লেগে যায়। তো আমি জল খুব কম ইউজ করে আমি ওটাকে সুন্দরভাবে ওটাকে তোলার চেষ্টা করছিলাম। তারপরে ময়শ্চারাইজার ক্রিম মাখিয়ে ওটাকে লক করে দিয়েছিলাম। তো উনি কখনোই নিজের কোনোদিনও কোনো ট্রিটমেন্ট করেননি। তো আমিও খুবই খুশি যে এমন একটা মানুষের ফেসিয়াল করে যে কোনোদিনও মুখে কোনো ট্রিটমেন্টই করেননি। তো উনিও খুব খুশি হয়েছেন, আমিও খুব খুশি হয়েছি যে এই সকল মানুষরা আজ পর্যন্ত কোনো দিনও ফেসিয়াল কী জিনিস জানেন না, শোনেন না। তো হয়ে গেছে, উনি তো খুবই খুশি। দেখুন, ওনার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আর এর বেশি আর কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখো উনি কত গল্প করছিলেন আমার সাথে, অনেক 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 আড্ডা মারছিলেন। আমরা তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে বসে গল্পই করলাম। তারপরে আমি চলে যাচ্ছিলাম, কারণ আরও অনেক কাজ ছিল, আমার বাড়িতে যাচ্ছিলো। তো উনি ওনার বাড়ির ঘটনা বললেন, তারপরে অনেক কিছু খুব আস্তে আস্তে বলছিলেন, যদি কেউ শুনে নেয়। তো উনি আমাকে বিশ্বাস করে নিজের মনের প্রত্যেকটা কথা বলে দিলেন। আমার এটাতে খুবই ভালো লাগলো। মাসিমা সত্যি সত্যি খুবই সুন্দর, ওনার চোখ দুটো আরও সুন্দর, একদম চোখ